হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো আর হাফ ইয়ারলির তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই চলছে। তো আজকে আমরা ট্রিগোনোমেট্রি থেকে এমসিকিউ সলভ করতে যাচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন, সেক 30 বাই কসেক 60। তো এটা করার আগে তো আমরা একটু রিকল করি কী করেছিলাম। আমরা এটা করেছিলাম যে সিকোয়েন্সিয়ালি যখন আমরা লিখেছিলাম যে ফার্স্ট ছিল আমাদের সাইন থিটা, তারপরে ছিল আমাদের কস থিটা, তারপরে ছিল ট্যান থিটা, তারপরে কট থিটা, সেক থিটা অ্যান্ড কসেক থিটা। এর মধ্যে সাইন আর কসেক একটা আরেকটার রেসিপ্রোকেল হয়, কস আর সেক রেসিপ্রোকেল হয়, টেন আর কট রেসিপ্রোকেল। ঠিক আছে, আবার 90 ডিগ্রি মাইনাস থিটার যে ফর্মুলা যখন অ্যাপ্লাই করেছিলাম, এটা এই দুইটার মধ্যে এক্সচেঞ্জ হতো যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কস 90 ডিগ্রি মাইনাস থিটা। আবার যখন আমি কস 90 ডিগ্রি মাইনাস থিটা করবো, এটা সাইন থিটা হয়ে যাবে। সেমভাবে টেন আর কট, টেন 90 ডিগ্রি মাইনাস থিটা কট থিটা, কট 90 ডিগ্রি মাইনাস থিটা টেন থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে কসেক থিটা, কসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সেক থিটা। তো সব সময় এরকম 90 ডিগ্রি মাইনাস থিটা না করলেও হবে। কেন? এরকম যদি ভ্যালু থাকে সেক আর কসেক, টেন আর কট, সাইন আর কস, তখন আমি দুইটা থিটার ভ্যালু থিটা প্লাস থিটা, যদিও এখানে থিটা সেম আসছে, এখানে থিটা প্লাস থিটা হবে না, থিটা প্লাস যেই ভ্যালু হবে অ্যাকচুয়ালি এটা থিটা প্লাস 90 ডিগ্রি মাইনাস থিটা হতে লাগছে। 90 ডিগ্রি মাইনাস থিটা দুইটা মিলালে যখন 90 ডিগ্রি আসবে, তখন আমি কি বলতে পারবো তাদের সেম ভ্যালু আসবে। কি বললাম আমি এখন? কমপ্লেক্স হয়ে গেছে মেবি। যেমন জাস্ট ফর এক্সাম্পল ধরো সাইন, এখানে আমি লিখলাম 25 ডিগ্রি, প্লাস লিখলাম একটা জায়গায় কস 65 ডিগ্রি। এখন দেখো 25 আর 65, 25 65, এই দুইটা প্লাস করলে 5 আর 5 10 ক্যারি 1 6 2 8 আর 1 9, দুইটা প্লাস করলে যেহেতু 90 ডিগ্রি হয়, তাদের দুইটার সেম ভ্যালু আসবে, ভ্যালু সেম আসবে। তো এটা এমনি বোঝা যাচ্ছে না, একটা এক্সাম্পল নেই। কিসের জন্য বোঝা যাচ্ছে না? কারণ 25 আর 65-এর স্ট্যান্ডার্ড ভ্যালু হয় না। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ভ্যালু হয় আমার 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। তো আমি যদি এখানে 25-এর জায়গায় সাইন 30 ডিগ্রি নেই, যার ভ্যালু হচ্ছে হাফ, সেমভাবে আমি যদি এখানে কস 60 ডিগ্রি নেই, তার ভ্যালুও হাফ হবে। আর ইন্টারেস্টিংলি দেখো 30 প্লাস 60 এই দুইটার ভ্যালু হয়ে যাবে আবার 90। ঠিক আছে, তো এখানে এই পার্টিকুলার কোয়েশ্চেনে দেখো সেক আর কোসেক আছে, সেক আর কোসেক পাশাপাশি আছে, অ্যান্ড দেন 30 প্লাস 60 করার পরে 90 আসছে, মিনস হোয়াট, তাদের ভ্যালু সেম আসবে। যেমন দেখো এখানে সাইন 30 আর কস 60, তাদের ভ্যালু কি এসেছে? হাফ হাফ সেম এসেছে। তো সেক 30 আর কসেক 60-র ভ্যালু কি আসবে? সেম। তো সেম জিনিসকে সেম জিনিস দিয়ে যদি ডিভাইড করো, রেজাল্ট কি আসবে? 1 আসবে। ঠিক আছে, এটাকে আমি যদি ভ্যালু বসাই তাও দেখতে পারো, যদি কারোর ভ্যালু ধরো মুখস্থ আছে তাও দেখতে পারো। আমার মুখস্থ থাকে না, আমি কি করি সাইন কস ওইগুলো ভ্যালু দিয়ে বসিয়ে দিই। সেক 30টা কী হয় অ্যাকচুয়ালি? কস 30-র রেসিপ্রোকেল হয়, আর কস 30-র ভ্যালু হয় √3/2। তো √3/2 রেসিপ্রোকেল করলে 2/√3 হয়ে যায়, ডিভাইডেড বাই কসেক 60। কসেক 60 হয় সাইন 60-র রেসিপ্রোকেল, আর সাইন 60-র ভ্যালু হয় √3/2, তার রেসিপ্রোকেল হবে 2/√3। সো এটা যদি ক্যান্সেল করে দাও তাও রেজাল্ট 1 আসছে। এটা অ্যাকচুয়ালি আমি এরকম কিসের জন্য দেখালাম? এটা আমি দেখালাম নেক্সটে আরও কিছু কোয়েশ্চেন করব যেখানে আমাদের এই টেকনিকের দরকার পড়বে। ডাইরেক্ট ভ্যালু না বসেও তুমি রেজাল্ট বের করে নিতে পারবে। তো এটা বোঝা গেল আশা করি। নেক্সট কোয়েশ্চেনে আসো। tan 35 cot 55, সি টেন আর কট পাশাপাশি আছে, 35 প্লাস 55, 35 আর 55 যদি প্লাস করো, দেখো রেজাল্ট কত আসছে? 5 5 10 ক্যারি 1 5 3 8 9, 90 ডিগ্রি, মানে 10 কট, রেজাল্ট 1 আসবে। সেমভাবে কট আর 10 78 আর 12, 8 আর 2 10 ক্যারি 1 7 আর 1 8 9। ঠিক আছে, 90 আসছে, মিনস হোয়াট, তাদের ভ্যালু সেম হবে। সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ডিভাইড করলে কি আসবে? 1 আসবে। সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ডিভাইড করলে 1 আসবে। সো 1 + 1 কত হয়ে যাবে? 2। দ্য রেজাল্ট ইজ 2। নেক্সট এখানে 10 ডিগ্রি 75
আচ্ছা 10 10 10 15 10 75 10 80। আচ্ছা এখানেও আমি সেম টেকনিকটাই অ্যাপ্লাই করব। দেখো এখানে 10 10 আর 10 80, ঠিক আছে, দুইটার মধ্যে যে কোনো একটাকে আমি চেঞ্জ করব। কিভাবে? তোমরা জানো টেন থিটা, টেন থিটাকে আমরা কি লিখতে পারি? টেন থিটা ক্যান বি রিটেন এস কট 90 ডিগ্রি মাইনাস থিটা। তো এখানে যদি আমি এই টেকনিকটা অ্যাপ্লাই করি, টেন থিটাকে তুমি যে কোনো একটা চেঞ্জ করতে পারো, এটাও চেঞ্জ করতে পারো 80 বা 10ও করতে পারো, বাট ওই দুইটাই চেঞ্জ করবো, ওই মানে ওই রকম গ্রুপ থেকে কম্বিনেশন থেকে চেঞ্জ করতে হবে যে কোনো একটা। যেমন তুমি 10 আছে 80 আছে প্লাস করলে 90 হবে, 15 আছে 75 আছে প্লাস করলে 90 হবে, তো 15 চেঞ্জ করো অর 75 চেঞ্জ করো, বাট নট বোথ, ঠিক আছে? 10 করতে পারো চেঞ্জ বা 80 করতে পারো, বাট নট বোথ। হ্যাঁ, তো টোটাল চারটা আছে, চারটা থেকে দুইটার ভ্যালু আমরা চেঞ্জ করব। তো আমি প্রথম দুইটার ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি। টেন থিটাকে কী লেখা যায়? কট 90 মাইনাস থিটা। তো থিটা হচ্ছে এখানে 10 ডিগ্রি, সো আমি যদি 90 মাইনাস 10 করি তার ভ্যালু কী এসে যাবে? কট 80 ডিগ্রি ভ্যালু আসবে, ঠিক আছে? সেমভাবে 10 15-এর, সরি 10 হবে না, এটা কট হবে, কট 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, এটা কত এসে যাবে? 75 ডিগ্রি আসবে। আর এখানে দেখো অলরেডি 10 75 ডিগ্রি দেওয়া আছে। 10 আর কট কী হয়? একটা রেসিপ্রোকাল হয়, সো রেসিপ্রোকাল ক্যান্সেল হয়ে যায়। এই যে যেমন আমরা জানি এটা 10 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কট থিটা, সো 10 ইন্টু কট 1, সো এই দুইটা যখন আমি ক্যান্সেল করবো রেজাল্ট 1 আসবে। সেমভাবে এই দুইটা ক্যান্সেল করলে 1 আসবে, 1 ইন্টু 1 রেজাল্ট ইজ 1। নেক্সট সেম এখানেও দেখো 5 ডিগ্রি 85 ডিগ্রি, সো এটা কি হয়ে যাবে? এটাকে 10 5 ডিগ্রিকে কট 90 মাইনাস 5 করা যাবে, তো 90 মাইনাস 5 কী হয়ে যাচ্ছে? এখানে কট 85 ডিগ্রি এসে যাচ্ছে। কট 85 ডিগ্রির সঙ্গে 10 85 ডিগ্রি যখন ইন্টু করবে রেজাল্ট 1 আসছে, মানে এই দুইটা ইন্টু করলে 1 আসছে। আবার 25 আর 65 এই দুইটারও কি আসছে? 1 আসছে। তো 1 ইন্টু 1 1 আর থাকলো, আর 10 30 ডিগ্রি সে কারোর সাথে গ্রুপ নাই, তো 10 30 ডিগ্রি ভ্যালু হয় 1/√3, সো ইউর আনসার ইজ 1/√3। নেক্সট আসো নাম্বার 5। সো নাম্বার 5-এ দেখো একদম 1 থেকে স্টার্ট করে কস স্টার্ট করেছে 1 2 3 4 ডট ডট আপ টু 180 ডিগ্রি পর্যন্ত। তো এখানে তোমার এটা খুঁজতে লাগবে না যে 1-এর সাথে 89 বসাবো, 2-এর সাথে 88 বসাবো, এরকম কিছু না। কিসের জন্য? দেখো কারণ 1 থেকে স্টার্ট করেছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি ডট ডট করে একটু সময় তো 90 ডিগ্রিও আসবে, ডট ডট করে ফাইনালি 180 ডিগ্রি পর্যন্ত আসছে। বাট কস 90 ডিগ্রি, যে কস 90 ডিগ্রির ভ্যালু হয় 0, 0 ইন্টু এনিথিং, এদিকে যে কোনো কিছু থাক না কেন, এদিকে যে কোনো কিছু থাক না কেন, মধ্যেখানে যখন 0 আসবে রেজাল্ট ইজ হোয়াট? 0, সো এর আনসার কী হয়ে যাবে? 0। নেক্সট কোয়েশ্চেন, এটা একটু করতে হবে। 2 সাইন স্কোয়ার 63, এখানেও দেখে নাও 63 আর 27 এই দুইটা প্লাস করলেও কি আসছে? 90 আসছে। 17 আর 73 প্লাস করলে কি আসছে? 90 আসছে। তো আমি এখানে কী করব? আমি যে কোনো একটাকে চেঞ্জ করব, দুইটাকে চেঞ্জ করতে যাব না। উপরে 2 সাইন স্কোয়ার 63, 2 সাইন স্কোয়ার 27, তার মধ্যে একটাকে চেঞ্জ করব, কারণ আমার ফর্মুলা হচ্ছে এটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আগেরগুলোতে স্কোয়ার ছিল না, বাট এখন স্কোয়ার আছে, তো আমি ইউজ করতে পারবো এটা। হ্যাঁ, তো আমি কী করি? প্রথমটাকে চেঞ্জ করে দিই, 2 সাইন স্কোয়ার। আচ্ছা আরেকটা ব্যাপার, যেমন আমি জানি যে সাইন থিটা ক্যান বি রিটেন অ্যাজ কস 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে? বাট যদি এখানে সাইন স্কোয়ার দেওয়া থাকে তাহলেও এখানে কস স্কোয়ার হবে, কোনো এমন কিছু চেঞ্জ হবে না, জাস্ট বাকি সব সেম থাকবে, জাস্ট কস স্কোয়ার হয়ে যাবে। তো এখানে যেমন 2 সাইন স্কোয়ার থিটা আছে, 63কে আমি থিটা ধরলাম, 2 সাইন স্কোয়ার থিটা, তাকে কী লিখতে পারা যাবে? 2 যেরকম আছে থাকবে, তাকে লেখা যাবে কস স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 মাইনাস 63, আনসার আসবে 27। সেমভাবে প্লাস 1 থাকলো, প্লাস 2 সাইন স্কোয়ার 27, এটা রেখে দিচ্ছি। এখন নিচে যেটা আছে এখানে এটাকে আমি চেঞ্জ করব, কস স্কোয়ার, এটাকে লেখা যাবে সাইন স্কোয়ার 90 মাইনাস 17, এটাও 73 হবে, মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73। নাও সি, এখানে এই দুইটা 2 আর 2, তার থেকে আমি যখন 2 কমন নিয়ে নেব, কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সেম জিনিস আছে, থিটা থিটা সমান আছে, 27 রেজাল্ট 1 এসে যাবে, 2 ইন্টু 1 প্লাস 1। সেমভাবে এটা থেকে আর এটা থেকে 3 কমন নেব, 3 কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দুইটা জায়গায় থিটা সমান, 73 রেজাল্ট 1 আসবে, মাইনাস 2। সো 2 1 Z 2 প্লাস 1 3 মাইনাস 2, 2 প্লাস 1 3, 3 মাইনাস 2 ইজ 1, 3কে 1 দিয়ে ডিভাইড করলে রেজাল্ট 3।
হলো। সো দিস ওয়ান নাম্বার 7। সো সাইন থিটা কস থিটা, সো এই দুইটা আগেই বলেছিলাম সাইন কস পাশাপাশি আছে, তো 47 43 প্লাস করলে 90 আসে, মানে এই দুইটার ভ্যালু সেম। ঠিক আছে, এই দুইটার ভ্যালু সেম সেম, মানে এটা কি হয়ে যাবে, এটা আবার ক্যান্সেল যাবে না, এটা এরকম হবে। দেখো সাইন 47, মনে করো আমি জাস্ট সাইন 47কে রাখছি, সাইন 47। ঠিক আছে, কস 43কে কী করা যাবে, কস 43কে লেখা যাবে সাইন সাইন 90 মাইনাস থিটা, থিটা ইজ 43, তো 90 মাইনাস 43 যখন করবে এটা কি এসে যাচ্ছে, সাইন সাইন 47 ইন্টু সাইন 90 minus 43 is again 47, sin 47 into sin 47, that's it, sin square 47। সেমভাবে এখানে আমি কস যদি রেখে দিই, সাইনকে আবার আমি কস ফর্মে লিখতে পারবো, মানে কস 47 ইন্টু কস 47, ওই পার্ট কি এসে যাবে, কস স্কোয়ার 47, মানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হয়ে গেছে, তো রেজাল্ট কি আসবে 1। ওকে, এটাও আচ্ছা। সেক, তো সেক থিটাকে আমি চেঞ্জ করি, সেক থিটাকে লেখা যাবে কসেক 90 মাইনাস থিটা, 90 মাইনাস 70 আসবে 20 ডিগ্রি, ইন্টু সাইন 20 তো আসছেই এখানে, তো সাইন 20 কসেক 20, এটা রেসিপ্রোক্যাল হয়ে একটা একটা ক্যান্সেল হয়ে গেলে 1 আসবে। সেমভাবে ওই দিক থেকে কস 20 আছে, আর কসেক থিটাকে যদি আমি লিখি যে সেক 90 মাইনাস থিটা, তো এটা হয়ে যাবে সেক 90 মাইনাস 70 হয়ে যাবে 20, অ্যান্ড কস আর সেক একটা একটা রেসিপ্রোক্যাল, এটাও ক্যান্সেল করলে 1 এসে যাবে, সো 1 প্লাস 1 হয়ে যাবে 2, রেজাল্ট ইজ 2। ওকে, নেক্সট ইফ সাইন থ্রাইজে ইকুয়াল টু কস এত, তো এগুলো এই ধরনের কোয়েশ্চেন তোমাদের এক্সারসাইজে আছে, তোমরা জানো এখানে কী করতে লাগে, সাইন কসকে সেম বানাতে লাগে, সেম ফর্মুলা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা, আর কস 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা, ওইটাই করতে হবে। তো সাইন আমি কি করব, এটাকে চেঞ্জ না করে এটা আমি চেঞ্জ করছি, সাইন থিটা ক্যান বি রিটেন এস কস 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা ইজ থ্রাইজে, আর ওই সাইডে আছে আমার কি কস এ মাইনাস 10 ডিগ্রি। নাও বোথ সাইড আমি উঠিয়ে দিতে পারবো, কস কস ক্যান্সেল হয়ে যাবে, তো কস কস এখানে আবার এরকম এইভাবে ক্যান্সেল করতে যাবে না, এটা ভুল, এরকম হয় না, জাস্ট পরের লাইনে কস লিখবে না, তো কী হবে 90 মাইনাস থ্রাইজ এ ইকুয়াল টু এ মাইনাস 10, যেহেতু আমার এর ভ্যালু বের করতে লাগে, সো আমি মাইনাস থ্রাইজ এক সাইডে রাখছি, আর এই একে এই সাইডে সাইড চেঞ্জ করে নিচ্ছি, সো মাইনাস 10 ডিগ্রি, আর 90 ওই সাইডে গেলে মাইনাস 90 হয়ে যাবে, থ্রাইজে প্লাস থ্রাইজে আর এ হয়ে যাবে মাইনাস 4a মাইনাস 100, এটা ক্যান্সেল, 4 দিয়ে ক্যান্সেল করে 25, সো এর ভ্যালু এসে গেল 25 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, এটাও সেমই, সেক আর কোসেক দিয়েছে, তো সেককে আমি কোসেক বানাবো, কোসেক কী হয়ে যাবে, কোসেক 90 ডিগ্রি মাইনাস 4a, আর ওই সাইডে থাকবে কোসেক এ মাইনাস 10 ডিগ্রি, সো বোথ সাইড থেকে কোসেক উঠে গেলে 90 ডিগ্রি মাইনাস 4a ইজ ইকুয়াল টু এ মাইনাস 10 ডিগ্রি। সো আমি এবার কী করছি, 90 ডিগ্রি আর 10 মাইনাস 10 আছে, এটা ওই সাইডে নিয়ে আসছি, আর এ মাইনাস 4a সেটা ওই সাইডে নিয়ে যাই, প্লাস 4a হয়ে যাবে, এ প্লাস 4a হয়ে গেল 5a, 90 প্লাস 10 100, 520, সো এর ভ্যালু এখানে 20 ডিগ্রি। Next question, if a and b are acute angles such that sin a equal to cos b, then a plus b, তো sin a equal to cos b এরকম দিয়েছে, sin a equal to cos b, বলেছে এ আর বি একুইট অ্যাঙ্গেল, মানে 90 ডিগ্রি থেকে কমিয়ে আসবে ভ্যালু, তো কারণ সি এখানে 90 ডিগ্রি হবে, জানো যে তোমরা যে যখন আমরা ট্রিগোনোমেট্রি করবো, ট্রিগোনোমেট্রির একটা অ্যাঙ্গেল মাস্ট বি 90 ডিগ্রি হতে লাগে, তো এ প্লাস বির ভ্যালু বের করবো, তো আমি এক কাজ করি, সাইন থিটাকে আচ্ছা রেখে দিই, সাইন এ যেরকম আছে থাক, কস থিটাকে আমি লিখতে পারবো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে কি বি, এখন বোথ সাইড থেকে সাইন উঠিয়ে দাও, কি আসবে এ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বি, বি নিয়ে যাও ওই সাইডে, এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, তো কোশ্চেনে বলেছে দেন এ প্লাস বি ইজ হোয়াট, এ প্লাস বি ইজ 90 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, কস আলফা প্লাস বিটা ওকে ইকুয়াল টু 0, এখন আমার ওই টেবিলটার কথা মনে রাখতে লাগবে যে কস আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0,
তো জিরো কার ভ্যালু হয়? কস 90 ডিগ্রির ভ্যালু হয় জিরো, ঠিক আছে? কস 90 ডিগ্রি জিরো হয়, দ্যাট মিনস আলফা প্লাস বিটা ইজ হোয়াট? আলফা প্লাস বিটা ইজ 90 ডিগ্রি। এখন বলেছে সাইন আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা ইজ গিভেন। তো কাজ করতে পারি আমি এখানে বিটার ভ্যালু চেঞ্জ করতে পারি বা যে কোনো একটা করে দিই। এটাকে লেখা যাবে আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস বিটা। সো সাইন আলফার জায়গায় 90 ডিগ্রি মাইনাস বিটা রাখো, অ্যান্ড দেন মাইনাস বিটা তো আছেই, তো এটাকে কী লেখা যাবে? সাইন 90 ডিগ্রি মাইনাস টোয়াইস বিটা। সো 90 ডিগ্রি মাইনাস টোয়াইস বিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়ে যায়? কস থিটা হয়ে যায়, কস টোয়াইস বি হয়ে যায়। সো কস টোয়াইস বি আছে, ইয়েস। নেক্সট সেম এখানে সাইন 45 প্লাস থিটা। সো এই পুরোটাকে আমি সাইন থিটা ধরে নিই, সাইন থিটা, ঠিক আছে? সাইন থিটা ধরে কসে কনভার্ট করবো। সো সাইন থিটা ক্যান বি রিটেন এস কস 90 ডিগ্রি মাইনাস থিটা। সো 90 ডিগ্রি মাইনাস 45 মাইনাস থিটা মাইনাস কস 45 মাইনাস থিটা। সো কী দাঁড়াচ্ছে এখানে? কস 90 মাইনাস 45 ইজ 45 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস থিটা। সেম জিনিস দেখো, কস 45 মাইনাস থিটা, কস 45 মাইনাস থিটা, একটা প্লাস একটা মাইনাস ক্যান্সেল, রেজাল্ট ইজ জিরো, রেজাল্ট ইজ জিরো। ওকে, সেক স্কোয়ার 10 মাইনাস কট স্কোয়ার 80। আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? সেক স্কোয়ার থিটা মাইনাস 10 স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে দেখো সেক স্কোয়ার 10 আছে, আর এই দেখো 80 আর 10 90 হয়ে যাচ্ছে। তো আমি এখানে একটা কাজ করতে পারি, কটকে আমি লিখতে পারি, আচ্ছা সেক স্কোয়ার 10 রেখে দিলাম, মাইনাস কট থিটাকে লেখা যাবে কি? 10 যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার রাখলাম, 90 মাইনাস থিটা, 90 মাইনাস 80 কত আসছে? 10। তো সেক 10 মাইনাস সেক স্কোয়ার 10 মাইনাস 10 স্কোয়ার 10, রেজাল্ট কত আসছে? 1। আচ্ছা 1, ইয়েস 1 ইজ দ্য আনসার। সেম এটাকেও করতে পারি, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের আমার ফর্মুলা হয়। তো আমি কসেক এটা রেখে দিচ্ছি, কসেক স্কোয়ার 57 মাইনাস 10 স্কোয়ারকে আমি যখন কট স্কোয়ার লিখবো, কট স্কোয়ার কী লিখবো? 90 মাইনাস 33। সো 90 মাইনাস 33 ইজ 57, এখানে 57 এখানে 57, আমার ফর্মুলা হয়ে যাচ্ছে 1। ওকে, নেক্সট 10 30 তো আচ্ছা ভ্যালু বসিয়ে দেবো, বাকি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, উপরে দেখো 10 30, 10 স্কোয়ার 30 আছে, তার অর্থ কি? 10 30 হচ্ছে 1/√3, আর স্কোয়ার যখন থাকবে হোল স্কোয়ার, ঠিক আছে? আর সেক আর সাইন আছে এখানে, তো সেক থিটাকে আমি কি লিখতে পারি? সাইন স্কোয়ার। সেক থিটাকে আমি লিখতে পারি সেক আর কসেক, লিখতে পারি কসেক স্কোয়ার 90 মাইনাস 52। সো 90 মাইনাস 52 হলে 10 থেকে 2 গেলে 8, 8 থেকে 5 গেলে 3, 38 হয়ে যাচ্ছে। কসেক স্কোয়ার 38 ইন্টু সাইন স্কোয়ার 38। এখন কসেক আর সাইন কি হয়? রেসিপ্রোক্যাল হয়, ক্যান্সেল হয়ে যাবে। সো উপরে এটা থাকছে, আর নিচে কসেক স্কোয়ার 70 মাইনাস 10কে কী লিখতে পারবো? 10কে আবার কট স্কোয়ার লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 20, 90 মাইনাস 20 ইজ এগেইন 70, কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1 হয় আসে, তো তোমার ডিনোমিনেটারে 1 থাকলো, আর উপরে কী হয়ে যাবে? 2 ইন্টু 1/√3, মানে 1 স্কোয়ার টু 1, √3 স্কোয়ার 3, সো আনসার ইজ 2/3। দিস ইজ দ্য আনসার। নেক্সট সাইন স্কোয়ার 22 সাইন স্কোয়ার 68। সো এই দেখো 22 68 প্লাস করলে সেই 90 আসছে, তো সাইন স্কোয়ারকে রেখে দাও, সাইন স্কোয়ার 22 যেরকম আছে রেখে দাও, কী করো? পরেরটাকে চেঞ্জ করো, কস স্কোয়ার কী লিখতে পারবে? সাইন কস স্কোয়ার লিখতে পারবে 90 মাইনাস 68 কী আসবে? 22 আসবে, আর এর রেজাল্ট কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। সেম জিনিসটা নিচেও করতে পারো, ঠিক আছে? কস স্কোয়ারকে কী লেখা যাবে? সাইন স্কোয়ার 90 মাইনাস 22 মিনস হোয়াট? 68 আসছে এখানেও, প্লাস কস স্কোয়ার 68। তো উপরেও 1 নিচেও 1, 1/1 কত আসবে? এখানে 1 আসবে, প্লাস সাইন স্কোয়ার 63, আচ্ছা কস 63 সাইন 27, আচ্ছা কস সাইন স্কোয়ার 63 যেরকম আছে থাকলো, প্লাস কস 63, যেহেতু এখানে দেখো সাইন স্কোয়ার আছে, আমি আর এদিকে এই দুইটা প্লাস করে 63 27 প্লাস করলে 90 হচ্ছে, আর
সাইনকে তুমি 90 ডিগ্রি মাইনাস থিটার ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, সাইনকে তুমি কোসে কনভার্ট করতে পারবে। ঠিক আছে, তো কী হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা 1 এসে যাওয়ার চান্স আছে। তো প্রথম যেটা cos 63 রেখে দিলাম, আর সাইন 27কে লেখা যাবে cos 90 মাইনাস 27, দ্যাট ইজ cos 63। সো কী হয়ে গেল এখানে 1 প্লাস সাইন স্কোয়ার 63 প্লাস cos স্কোয়ার 63। সাইন স্কোয়ার 63 cos স্কোয়ার 63 1 প্লাস 1 2 is the answer. সো cot 90 মাইনাস থিটা কী হয়ে যাবে, এটা tan থিটা, ইন্টু সাইন 90 মাইনাস থিটা কী হয়ে যাবে cos থিটা, ডিভাইডেড বাই সাইন থিটা। আর cot আর tan একটা রেসিপ্রোকাল বা পাশাপাশি হয়, তো 40 প্লাস 50 এগেইন 90 হয়, তো তার রেজাল্ট কত আসবে 1 আসবে, মাইনাস cos স্কোয়ার প্লাস cos স্কোয়ার। সো cos স্কোয়ার 20কে দেখো কিসের জন্য আমি করছি, 20 প্লাস 70 এগেইন 90 হচ্ছে, cos স্কোয়ারকে তুমি সাইন স্কোয়ারে কনভার্ট করতে পারো, সাইন স্কোয়ার 90 মাইনাস 20 70 ডিগ্রি আসছে। সেমভাবে যে জিনিসটা cos স্কোয়ার 70 এখানে দেওয়াই আছে। সো এখানে দেখো, এখানে একটু আমরা চেঞ্জ করতে পারবো, টেনকে কী লেখা যাবে সাইন থিটা বাই cos থিটা ইন্টু cos থিটা, আর নিচের যে সাইন আছে, নিচের সাইন রেসিপ্রোকাল হয়ে 1 বাই সাইন থিটা হয়ে যাবে। তো এই সাইন ক্যান্সেল, cos ক্যান্সেল, সাইন ক্যান্সেল, তো এখান থেকে কত আসবে 1, এই 1 আসলো, আর এই 1-এর সঙ্গে এই 1 ক্যান্সেল করে দিলাম, তো রেজাল্ট ইজ 1। আপনি cos 38 cosec 52, আচ্ছা cosecকে আমি sec লিখতে পারবো, সো cos 38 আর এটাকে sec লেখা যাবে, sec 90 মাইনাস 52 ইজ এগেইন 38, আর cos আর sec রেসিপ্রোকাল হয়, সেম ভ্যালু আসলে 1 হয়ে যাবে এটা। আচ্ছা নিউমারেটারে 1, 10 18-এর সাথে 72, 18 72, কোনো একটা যে 10কে কট বা কটকে 10 লেখা যাবে, তো এই দুইটা ইন্টু করলে আমার 1 আসবে, ইন্টু নেক্সট 35 55, 10কে কট বা 10কে কট যে কোনো একটাকে কট করো, সেম ভ্যালু আসবে, তো 10 আর কট ইন্টু করলে এগেইন 1 আসবে, আর বাকি থাকলো 1060-এর ভ্যালু আছে √3। সো ফাইনাল আনসার এখানে উপরে সব 1, নিচে 1/√3, তো 1/√3। আচ্ছা এখানে কোনো সময় এরকমও আসতে পারে, যেমন এটাকে বলে দিল tan 30 ডিগ্রি, অপশনে থাকলো tan 30 ডিগ্রি, অর অপশনে থাকলো cot 60 ডিগ্রি, তো 1/√3 অ্যাকচুয়ালি tan 30 বা cot 60-র ভ্যালু হয়। তো যদি ডাইরেক্ট 1/√3 না দিয়ে tan 30 বা cot 60ও দেয়, তাহলেও আমার ওইখানে আমি মার্ক করতে পারবো। ওকে, নাও দিস টাইপ অফ কোয়েশ্চেন, 2 sin twice theta equal to √3, দেন থিটার ভ্যালু, তো 2 sin twice theta equal to √3 বলেছে, তো আমি এখানে এটা লিখি sin twice theta equal to √3/2, আর √3/2 হচ্ছে sin 60 ডিগ্রির ভ্যালু। এখন বোথ সাইড থেকে যদি আমি 60 সাইন ক্যান্সেল করে দিই, আমার কী আসবে twice theta equal to 60 আসছে, তাহলে থিটা কত আসবে 30 ডিগ্রি, 30 ডিগ্রি ইজ দ্য আনসার। ঠিক আছে, সেম 2 cos 3 থিটা ইকুয়াল টু 1, তাহলে আমি লিখতে পারবো cos 3 থিটা ইকুয়াল টু হাফ, cos 3 থিটা হাফ কোন সময় হচ্ছে, যখন cos 60 আসছে। ঠিক আছে, cos 60, তো এখান থেকে cos ক্যান্সেল করলে 3 থিটা ইকুয়াল টু 60, তাহলে থিটা কত আসবে 20 ডিগ্রি। আচ্ছা অপশন ইয়েস, এটাকেও সেম করবো, এটাকে একটু মাইনাস, যেটা -√3 আছে এটা ওই সাইডে নিয়ে যাব, √3 tan twice theta equal to 3, নাও tan twice theta equal to 3/√3। এখানে একটা ব্যাপার আছে, দেখো √3 দিয়ে 3কে যখন আমি ক্যান্সেল করব, আমার আনসার √3 আসবে, অ্যান্ড √3 ইজ নাথিং বাট tan 60 ডিগ্রি। বোথ সাইড থেকে tan সরিয়ে দাও, twice theta equal to 60 ডিগ্রি আসবে, 2 দিয়ে ক্যান্সেল করো 30 ডিগ্রি, রেজাল্ট ইজ 30 ডিগ্রি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, tan x equal to 3 cot x। সো tan আর cot রেসিপ্রোকাল হয় একটা আরেকটার, সেখানে এরকম করব, tan x-টা রেখে দিই, tan x-কে রেখে দিয়ে tan x equal to 3 cot x, cot x হচ্ছে 1/10, সো 3/10x,
ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে 10² x ইকুয়াল টু 3। তাহলে 10x এর ভ্যালু আসবে √3। অ্যাকচুয়ালি এখানে আমি প্লাস মাইনাস নেব না, কারণ তুমি ম্যাথসে অ্যাটলিস্ট 10-এর বা ট্রিগোনোমেট্রিক রেশিওগুলোর ভ্যালু মাইনাসে পাওনি, তো অনলি পজিটিভ ভ্যালু নিচ্ছি। আর 3 হচ্ছে 1060 ডিগ্রির ভ্যালু, তো এখান থেকে 10 যদি আমি ক্যান্সেল করে দিই, এক্সের ভ্যালু আসছে 60 ডিগ্রি। সো আনসার ইজ বি। ওকে, নেক্সট এক্স 1045, যে ভ্যালু জানা আছে আমার বসিয়ে দিই। এক্স 1045, 1045 ভ্যালু 1, cos 60, cos 60 ভ্যালু হাফ, sin 60, sin 60 ভ্যালু √3/2, আর cot 60, cot 60 ভ্যালু 1/√3। সো দেখো কী কী ক্যান্সেল যাবে, √3 ক্যান্সেল যাবে, সব ইন্টু আছে, এই টু ক্যান্সেল যাবে, তো এই সাইডে এক্স, এই সাইডে 1, এক্সের ভ্যালু 1। নেক্সট, ইফ 10² 45 মাইনাস cos² 30, আচ্ছা ভ্যালুগুলো বসাই। 10² 45, 1045 1 এর স্কোয়ারও কি আসবে, 1ই আসবে। cos 30 হচ্ছে √3/2 তার স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু সাইন 45, সাইন 45 এর ভ্যালু 1/√2, আর cos 45 সেম, তার ভ্যালু 1/√2। সো এখানে কি দাঁড়াবে, 1 মাইনাস √3² 3, 2² 4 ইকুয়াল টু √2 ইন্টু √2 হয়ে যাবে 2, তো আমি নিচে 2 লিখতে পারি। সো এখানে আমি এলসিএম নেই 4, 4 1 जार 4, 4 মাইনাস 3 ইজ 1, সো x/2, এই 2 দিয়ে এই 2কে ক্যান্সেল, সো টোয়াইস এক্স, বা এমনিতে বলতে পারো এক্স ইকুয়াল টু হাফ। ইয়েস, দিস ইজ দ্য আনসার। নেক্সট, sec 60, এখন এই ভ্যালুগুলো আমার জানা থাকে না, কস থেকে বা সাইন থেকে আনতে লাগে। sec 60 হয় cos 60 রেসিপ্রোক্যাল, cos 60 ভ্যালু হয় হাফ, তাহলে সেই sec 60 হয়ে যাবে 2, 2 এর স্কোয়ার মাইনাস 1, 4 মাইনাস 1 ইজ 3। ওকে, নেক্সট cos 0, ভ্যালুগুলো পুট করি। cos 0 ইজ 1 প্লাস সাইন 30 ইজ হাফ অ্যান্ড সাইন 45 ইজ 1/√2, এটার সঙ্গে ইন্টু হবে সাইন 91 cos 60 cos 60 is not √3/2, cos 60 is half, minus cos 45 is 1/√2, সেম এসেছে, জাস্ট মাইনাস প্লাস 1/√2 আর মাইনাস 1/√2। সো এই পুরোটাকে আমি এ ধরি আর এটাকে আমি বি ধরি। সো কী ফর্ম্যাটে এসে গেল, এ প্লাস বি এ মাইনাস বি। সো এ প্লাস বি এ মাইনাস বি হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সো এ স্কোয়ার মিনস এটাকে কত লেখা যাবে, 2 1 जार 2 প্লাস 1 3 এত স্কোয়ার মাইনাস 1/1 এটা হয়ে যাবে √2 স্কোয়ার 2, সো 3 স্কোয়ার 9, 9/4 মাইনাস হাফ। সো আমি যদি এখানে এলসিএম নেই, 9 মাইনাস 2 দ্যাট ইজ 7/4 ইজ দ্য আনসার। সি, ঠিকঠাক করলে আনসার এমনিতেই আসবে। নাও কাম টু sin² 30, sin² 30, sin 30 ভ্যালু, sin 30 ভ্যালু হয় হাফ, তার স্কোয়ার, দেন 4 ইন্টু cot² 45, cot 45 ভ্যালু 1, তার স্কোয়ার তো 1ই থাকবে, মাইনাস sec 60, sec 60 ওখানে করেছিলাম 2, 2 এর স্কোয়ার 4, 2 এর স্কোয়ার 4, সো 1/4 প্লাস 4 মাইনাস 4, সো আনসার ইজ 1/4। নেক্সট 3 cos² 60, তো 3 ইন্টু cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তার স্কোয়ার হাফ স্কোয়ার, প্লাস 2 cot 30, cot 30 ভ্যালু হয় √3, সো √3 স্কোয়ার মাইনাস 5 ইন্টু সাইন 45 স্কোয়ার, সাইন 45 হচ্ছে 1/√2 তার স্কোয়ার, সো এটা হয়ে যাবে 3/4 প্লাস √3 হচ্ছে √3 স্কোয়ার মানে 3, 3 2 जार 6 মাইনাস √2 স্কোয়ার 2 দ্যাট ইজ 5/2। এলসিএম নিয়ে নাও, 4 এলসিএম 3 4 6 24 মাইনাস 5 2 10, 24 আর 3 27, 27 থেকে 10 গেলে 17, 17/4। সি, আই হ্যাভ দ্য আনসার। তো ভ্যালুগুলো আমার জানতে লাগবে, ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে তখন। ওকে, cosec, cos² 30, cos² 30, cos 30 ভ্যালু হচ্ছে √3/2 তার স্কোয়ার ইন্টু cos 45 1/√2 তারও স্কোয়ার, প্লাস
4 sec 60, sec 60 ভ্যালু 2, 2 এর স্কোয়ার প্লাস হাফ ইন্টু cos 90, cos 90 ভ্যালু হচ্ছে cos 90 0, cos 90 0 হলে তো পুরোটাই 0 হয়ে যাবে, 0 স্কোয়ার মাইনাস 2 tan স্কোয়ার 60, tan 60 হয় √3 তার স্কোয়ার। সো এখান থেকে আসবে 3/4, এখান থেকে আসবে 1/2 প্লাস 2 স্কোয়ার 4, 4 4 যা 16 মাইনাস √3 স্কোয়ার 3, 3 2 যা 6। সো 2 দিয়ে ক্যান্সেল না, 2 দিয়ে তো যাবে না এটা। সো এটা থাকবে কি 4 2 যা 8, 3 আর 16 থেকে 6 মাইনাস করলে 10। সো এলসিএম 8 3 80, দ্যাট ইজ 83/8। সি 83/8। কোসেক থিটা, কোসেক থিটাকে লেখা যাবে, কোসেক থিটা যদি √10 হয় তাহলে সাইন থিটা কত হবে? সাইন থিটা হয়ে যাবে 1/√10, ঠিক আছে। আর আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1, তো cos থিটাকে লেখা যায় √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন এটা কীরকম হলো এই জিনিস, এটা এরকম যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা equal to 1. So cos square theta equal to 1 minus sin square theta, তাহলে cos theta হয়ে যাবে √1 minus sin square theta। সেই ভ্যালুগুলো পুট করি, রুটের ভিতরে 1 minus 1/√10 স্কোয়ার মানে 1/10 হবে। তো এখানে আমি যখন 10 এলসিএম নেব, এখানে থাকবে 10 minus 1 9, এটা √9/10, আর 9-এর স্কোয়ার রুট হচ্ছে 3, আর 10-এর তো হয় না, তো 3/10, 3/10 ইজ দ্য আনসার। ওকে, 10 দিয়েছে কোসেক সেক স্কোয়ার মাইনাস কোসেক থিটা, 10 স্কোয়ার 10 থিটা, 10 হলে কট আর কোসেক। ওকে, 10 থিটা দেওয়া, তাহলে কট থিটা কত হবে? কট থিটা হবে 15/8। অ্যান্ড আমার একটা ফর্মুলা ছিল যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে আমি যদি ভ্যালুটা বসাই, আমাকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, দ্যাট ইজ 15/8-এর স্কোয়ার, 15 হচ্ছে 225 আর 8 হচ্ছে 64 ইকুয়াল টু 1। তো এখান থেকে আমি কী লিখতে পারবো? কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস 225/64। আমি যখন এলসিএম নেব 64 আর 25 649 549 628 289, তাহলে কোসেক থিটার ভ্যালু আসবে √দিস 289 হচ্ছে 17-এর স্কোয়ার, 64 হচ্ছে 8-এর স্কোয়ার, 17/8। দিস ইজ দ্য আনসার। সাইন থিটা ইকুয়াল টু দিস, তাহলে কস থিটা কত হবে? তো কস থিটার আমার ডাইরেক্ট ফর্মুলা আমি অ্যাপ্লাই করব, কস থিটা ইকুয়াল টু √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, দ্যাট ইজ 1 মাইনাস সাইন থিটার ভ্যালু দেওয়া আছে a/b, সো এটা হয়ে যাবে a²/b স্কোয়ার। এলসিএম নিয়ে নাও, নিচে আসবে b স্কোয়ার, স্কোয়ার রুট সরে গেলে b আসবে, উপরে থাকবে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। সেটা কি এরকম কোনো অপশন আছে? √b স্কোয়ার মাইনাস a²/b? ইয়েস, ইম্পর্ট্যান্ট এই ধরনের কোয়েশ্চেনগুলো। ওকে, tan থিটা গিভেন, 10 হচ্ছে 10 আর সেক দিয়েছে। তো যদি আমি আচ্ছা এখানে একটা কাজও করতে পারি এই পার্টিকুলার কেসে, tan থিটার তো একটা ভ্যালু আছে, বাকিগুলোতে যেমন ভ্যালু ছিল না 8/15, বাট এখানে tan থিটার ভ্যালু আছে। সো tan থিটা ইকুয়াল টু √3, অ্যান্ড √3 মিনস tan 60 ডিগ্রি, তাহলে থিটা কত? 60 ডিগ্রি। তো একটা অঙ্ক আমি বিভিন্নভাবে করতে পারি। তো নাও sec 60 কী হয়? রেসিপ্রোকাল অফ cos 60 হয়, cos 60 হাফ, তার রেসিপ্রোকাল 2, the result is 2. Okay, next sec theta 25/7, তাহলে আমি সাইন থিটার ভ্যালু বের করবো। তো sec theta যদি 25/7 হয়, আমার জানা আছে cos theta কী হয়ে যাবে? cos theta হবে 7/25, তাহলে সাইন থিটা কী হবে? সাইন থিটা হবে √1 মাইনাস cos স্কোয়ার থিটা, 7-এর স্কোয়ার 49, 25-এর স্কোয়ার 625। যখন আমি এলসিএম নেব
625 আসবে এখানে, আর 625 মাইনাস 49 576, 576 হয় 24 এর স্কোয়ার, 625 ইউ নো 25 এর স্কোয়ার, সো আনসার ইজ 24/25। নেক্সট সাইন থিটা হাফ, এটারও ভ্যালু আমি জানি, তো কট থিটা বসিয়ে দিতে পারবে। সাইন থিটা হাফ, হাফ মিন্স হোয়াট, কার ভ্যালু, সরি, সাইন থিটা হাফ মিন্স সাইন 30 ডিগ্রির ভ্যালু, তাহলে থিটার ভ্যালু কত 30, তো এখানে কট থিটা বলেছে, দ্যাট ইজ কট 30, কট 30 ভ্যালু হয় √3, tan 30 হয় 1/√3, তাহলে কট 30 হয় শুধু √3। নেক্সট কস থিটা 4/5, এটা আমি ওইটা অ্যাপ্লাই করব যে কস থিটা দেওয়া আছে 4/5, তাহলে সেক থিটা কত হয়ে যাবে, সেক থিটা হবে 5/4। নাও ইউ নো সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমার টেনের ভ্যালু লাগে, 10 নিয়ে যাও ওই সাইডে, তার স্কোয়ার করে দিলে 25/16 মাইনাস 1 ইকুয়াল টু 10 স্কোয়ার থিটা। সো এখানে 25 মাইনাস 16 হয়ে যাবে 9/16, 9/16 10 থিটা, 10 স্কোয়ার থিটা সরি, তাহলে 10 থিটার ভ্যালু আসবে 9 এর স্কোয়ার রুট 3, 4 এর 16 এর স্কোয়ার রুট 4, 3/4 আনসার। এই পার্টিকুলার কোয়েশ্চেনে একটা স্মার্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। স্কোয়ার দেওয়া আছে, বাট যদিও এখানে 3 আছে, আবার আমরা জানি কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার 1 হয়, তো আমি এক কাজ করি, এটার স্কোয়ার আর এটা স্কোয়ার করে নিই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আমার জানা আছে। অ্যান্ড কোসেক স্কোয়ারের ভ্যালু কী হয়ে যাচ্ছে, 3x হোল স্কোয়ার, দ্যাট ইজ 9x স্কোয়ার, মাইনাস কট স্কোয়ারের ভ্যালু কত আসছে 3/x, দ্যাট ইজ 9/x স্কোয়ার ইকুয়াল টু 1। সো এখান থেকে আমি 9 কমন নেই, 9 কমন নিলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1। বাট তোমার কোয়েশ্চেনে 3 দিয়েছে, তো আমি 9কে তো আমি কি লিখতে পারি, 3 × 3 লিখতে পারি, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 1। তো একটা 3 রাখো আর একটা 3 সরিয়ে নাও, x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে 1/3। সো 1/3 ইজ দ্য আনসার। এটাতেও আমি সেম টেকনিক অ্যাপ্লাই করব, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার 1 হয়, তো সেক স্কোয়ারের ভ্যালু কত আসবে 4x স্কোয়ার, মাইনাস টেন স্কোয়ারের ভ্যালু কত আসবে 4/x স্কোয়ার, এদিকে 1 থাকবে, বাট কোয়েশ্চেনে 2 × বলেছে, তো 4 কমন নিয়ে 4 কমন তো নেওয়া যাবে, দেন 2 × আমি যদি এরকম লিখি 2 × 2 x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তো আরেকটা 2 চলে যাবে নিচে, তো এটাই কোয়েশ্চেনে বলেছে হাফ, সো আনসার ইজ হাফ। লাস্ট কোয়েশ্চেন, tan থিটা ইকুয়াল টু 4/3, দেন সাইন থিটা প্লাস কস থিটা, দুইটার ভ্যালুই বের করতে লাগবে। তো এখানে একটা কাজ করি আমি, ঠিক আছে, একটা আমি ওই যে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে তোমরা পেয়েছো রাইট ট্রায়াঙ্গেল, এরকম যখন একটা ট্রায়াঙ্গেল থাকবে, tan থিটা মিন্স হোয়াট, এটা যদি আমার এই অ্যাঙ্গেল পার্টিকুলার অ্যাঙ্গেলকে আমি যদি থিটা ধরি, tan থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ 4/3। তো পারপেন্ডিকুলার কোনটা, এটা বেস, এটা, সেটাকে আমরা কে ধরি, সেটা হয়ে যাবে 4k 3k, এখান থেকে এটা বের করো, এই ভ্যালু বের করো, মনে করো AC স্কোয়ার ইকুয়াল টু 4k হোল স্কোয়ার প্লাস 3k হোল স্কোয়ার, সো AC স্কোয়ার ইকুয়াল টু 16k স্কোয়ার প্লাস 9k স্কোয়ার, 16 প্লাস 9 25, সো AC স্কোয়ার AC 5k, AC ইকুয়াল টু 5k। তো AC যদি 5k হয় মিনস হোয়াট, এটা 5k, এখান থেকে আমি আরামসে সাইন থিটা বের করতে পারবো, দিস ওয়ান ইজ সাইন থিটা পারপেন্ডিকুলার বাই, সাইন থিটা হয়ে যাবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ 4/5, আর কস থিটা হয়ে যাবে বেস বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ 3/5। নাও এই দুটো যদি প্লাস করো, 4/5 প্লাস 3/5, 4 + 3 7, 7/5। সো দ্যাটস ইট, 40 মিনিটে আমরা 40টা MCQ সলভ করলাম। তো এক্সামে 45 কোয়েশ্চেন থাকবে, ট্রাই করবে ইফ নট 45 মিনিটস যাতে 1 ঘন্টার ভিতরে তোমরা শেষ করে নিতে পারো। তো আমি যেহেতু অনেক এক্সপ্লেনেশন করেছি, তাও অনেক সময় গেছে, তোমাদের এই এক্সপ্লেনেশন কারোর সাথে করতে হবে না, নিজেরা করবে। আর
এই ভিডিও যদি মনে হয় যে আমি স্লো বলছি, ইন দ্যাট কেস তুমি 1.25 or 1.5 স্পিড দিয়ে দিতে পারো। ইন দ্যাট কেস একটু ফাস্টও হবে, সব কনসেপ্টও কভার হয়ে যাবে। তো যদি ভালো লেগে থাকে, ইউ ক্যান লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।